গুড মর্নিং, সুপ্রভাত। আজ হচ্ছে শনিবার 28শে মার্চ আর এখন টাইম হচ্ছে 8টা। ডিঙ্কু একটু বেরোচ্ছে স্নান করে ব্রেকফাস্ট করে নিয়ে। ওরা সব বন্ধুরা মিট করছে লেক গার্ডেন্সে, তো ওখানে যাচ্ছে ডিঙ্কাই। তাই তো ডিঙ্কাই, আর চুলটা একটু ভালো করে ঠিক করে না। আমি বারান্দায় যাচ্ছি বন্ধুদের সঙ্গে দেখা করতে। উফ, চরম আনন্দ হচ্ছে। উফ বাবারে বাবা, একটু ঘুরে আসুক। এখন পড়তে দেখে আমি বোর হয়ে যাই। স্নান টান করে ওই যে দাঁড়িয়ে আছে, সব বন্ধুরা নাকি মিট করবে। কলেজ এতদিন ছুটি, তো বন্ধুদের সঙ্গে দেখা হচ্ছে না কারুর সঙ্গে, সব ফোনে ফোনে কথা, ওই জন্য। আর আমি দাঁড়িয়ে আছি, রিঙ্কু দোকান থেকে দুটো জিনিস আমার এখান থেকে, এই যে আমার ব্যাগ, এই যে আমার দড়ি, দেখছেন, আমাকে কয়েকটা জিনিস দিয়ে দেবে ছোট্ট ছোট্ট। সেইগুলো আমি আর নিচে নামলাম না, ও দিয়ে ওখান থেকে চলে যাবে। নিয়ে নি, বুঝলেন, রাখি। আর এই যে রিঙ্কুর ঘর, আর আমার আজকে ঝাঁট দেওয়া মোছা এখনো বাকি আছে, করছি একটু দেরি করে করে করবো, কারণ আজকে রান্না নেই, সব শুধু বার করে গরম করতে হবে। এমনকি ভাতটাও করা আছে। দেখি ডিঙ্কা এসে লাঞ্চ করবে কিনা, ফোন করবে বললো, কল করবে বললোই তো এসে লাঞ্চ করবে। তাই বললাম আবার এত দূর এই গরমের মধ্যে আসার কি দরকার, সব বন্ধুরা মিট করছিস ওখানে, কিছু একটা সুন্দর কিছু, কত কিছু খাবার আছে, খেয়ে নিবি। তো বললো দেখছি, তাহলে কল করবো তোমায়, আমি যাচ্ছি। তো সব খাবার গরম করে আর ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, ঝাঁট দিয়ে এবার মুছে নেব। আর আজকে তো সেরকম কোনো কাজ নেই, একটু চিন্তায় আছি, চিন্তা চলছে, এটাই আমার সবচেয়ে বড় স্ট্রেস লাইফের। আমার আসলে এই ফ্ল্যাটটা কিনেছিলাম তো লোন নিয়ে, তো সেই লোন যে কবে ভগবান আমি শোধ করব, সেই চিন্তাই মাঝে মাঝে হয় আর কি। তো তারপরে আছে ডিঙ্কুর আবার অন্য আর একটা কলেজে যাওয়া, ইউনিভার্সিটিতে যাওয়া, সেখানে গিয়ে MCA করা, এই সবই। ডিঙ্কা থাকলে কথা বললে আর আমার এত চিন্তা হয় না। খালি ঘরে না নানা রকম আর কি বিপদের চিন্তা মানুষের হয়ে থাকে, তাই না বলুন? যাই হোক, আপনাদের আর এসব কথা বলে বোর করব না। সব মানুষেরই তো একটু না একটু চিন্তা থাকেই। আর এখানে আমি সব বাসনগুলো আজকে মেজে ফেললাম, কারণ রান্নার সেরকম কিছু ছিল না বাসন, কিন্তু রান্নার জিনিসগুলো আমি ওই ফ্রিজ থেকে বার করে আবার নতুন নতুন পাত্রে রেখে দিই, মানে ওই পাত্রটাতেই গরম করি না, আমার একটুখানি অসুবিধা হয়। তো আমি আবার আরেকটা করে নতুন পাত্রে খাবারগুলোকে কড়াইতে গরম করে ঢেলে ঢেলে বা রেখে দিই চাপা দিয়ে। আর যে পাত্রে আগের দিন ছিল ফ্রিজে সেইগুলো জমে যায়, সেইগুলো আমি ধুয়ে ফেলি। তো এইটাই এখন করছি মোটামুটি, সব আর কি শেষ করে দেখি কতক্ষণে শেষ করতে পারি। খুব একটা বেলা হয়নি, কারণ আজকে সবচেয়ে বড় কাজটাই তো করা আছে, সেটা হচ্ছে রান্না। ওই জন্য ঝপঝপ করে সব কাজই মোটামুটি হয়ে গেছে। তারপর আজকে বৃহস্পতিবার, ফুল নিয়ে এসেছি অনেক সকালে, আর উঠেছি তো প্রায় আজকে 5:30 6টা নাগাদই ঘুমটা ভেঙে গেছে। ঘুম খুব ভালো হয়েছে রাত্রিবেলা, ভালোই হয়েছে। গরমকাল হলে না আমার তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়, কারণ কি গরমে রোদ্দুর আমার বারান্দায় এসে পড়ে ঠিক 5টার সময়, বেলা বড় হয়ে গেছে তো, আর যেই আলো ফুটে যায় আমার আর ঘুম হয় না, আমার ঘুম ভেঙে যায়। তো আমি আর কি উঠে পড়ে সবার আগে যেটা করলাম সেটা হচ্ছে বাজারে গিয়ে, মানে ফ্রেশ হয়ে বাজারে গিয়ে ফুলটা নিয়ে আসলাম। কারণ বৃহস্পতিবার আমাদের 2-3টে ফুলের দোকান, কিন্তু এত লাইন পড়ে, ভাল লাগে না এরকম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে, বিরক্তিকর লাগে। ওই জন্য একদম বাবা সবাই আর কি বাজারে যাওয়ার আগে একদম খালি খালি থাকতে গিয়ে নিয়ে আসি, তাতে ফুলটাও আমি টাটকা পাবো, আর আমার এনার্জি লসও কম হবে। তা ফুলটা আনা ছাড়া আর সেরকম আমার কিছু আনার নেই, শুধু নিজের মুদি দোকান থেকে টুকটাক কয়েকটা জিনিস আনতে হবে।
সেটা ভাবছি একেবারে বিকেলবেলা আনিয়ে নেব, কারণ সারাদিন দেখি কি কি দরকার, দেখে একেবারে বিকেলবেলা বা রাত্রিবেলা এনে নেব। সকালবেলা তো টোস্ট অমলেট খেলাম, তো ওই জন্য খুব একটা খিদেও পাচ্ছে না। তো স্নান করলাম, স্নান করে পুরো আর কি মানে স্নান বলতে শ্যাম্পুই করে নিলাম, করে এবার আমি পুজোটা দিয়ে নেব। এটা আর বৃহস্পতিবারের পুজো একটু টাইম ধরেই করতে হয়। তো এই দেখুন আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেহেতু পাখা মানে সারাক্ষণ ধরে চলে, এখন আর ওই দুপুরবেলা আমি আর প্রদীপটা জ্বালিয়ে উঠতে পারি না। তো ওটা সন্ধেবেলায় জ্বালাবো, যখন ওই পাঁচালি পড়বো লক্ষ্মীর, তখন ভাবছি ওটা জ্বালিয়ে দেবো। আর ঠাকুর আসন ফুল দিয়ে ভরিয়ে সাজিয়ে পুজো করলে যে কী ভালো লাগে। ঘরের অবস্থাও মোটামুটি আর কি যেরকম করে গুছিয়ে রেখেছিলাম ওরকমই আছে, সেরকম একটা এদিক ওদিক হয়নি। আর এই যে আমার খাবারগুলো সব গরম করা, ভাতটাও একদম সিম করে গরম করে নিয়েছি, বাসনগুলো তো সব মেজেই রেখেছি, আগেই দেখলেন। আর এই গাছটাতেও একটু জল দিয়ে নিয়েছি যখন বাসন মাজছিলাম। তারপর এখন সব পর্দা ঢাকার পালা, কারণ 12টা বাজতে যায় প্রায়। ডিঙ্কুর ঘরেও সব পর্দা দিয়ে দিয়েছি, শুধু দরজাটা একটু খোলা রেখেছি যাতে একটু এয়ার পাস হয়, কারণ আমার বারান্দার দরজাটা বন্ধ করে দিয়েছি, মানে দেবো আর কি। তো ওই জন্যে ডিঙ্কুর ঘরের দরজাটা খোলা রাখছি। সন্ধেবেলা আজকে আর হাঁটতে যাইনি, সন্ধেবেলা আমি একটু প্ল্যাঙ্ক করে নিলাম। এইটা আর কি যে কোনো বয়সের মানুষ 2 মিনিট করলে তার শরীর মন সারাক্ষণের জন্য সতেজ থাকবে, এবং যত আপনার শরীরে ফ্যাট আছে সেই ফ্যাটগুলো আস্তে আস্তে ক্লিন হয়ে যাবে। এটা প্রতিদিন যদি আমরা করতে পারি তো এটা খুব ভালো, এবং সব বয়সের মানুষ করতে পারে। আর এটা বেলি ফ্যাট কমানোর আরেকটি চরম আর কি উপায়। তো আমি এটা আর কি যেদিন হাঁটতে বেরোই না, এটা আমি বাড়িতে করে নিই। বা হাঁটতে বেরোলেও যদি কাজ কম থাকে বাড়িতে, আমি চট করে প্ল্যাঙ্ক করে নিই। আমি ওই 2 মিনিট 3 মিনিট মতন করতে পারি, তার বেশি পারি না। আর সন্ধেবেলা আজকে ডিঙ্কু ফিরেছে তো 3:30-র সময় ফিরে লাঞ্চ করেছে, তো এখন রেস্ট নিচ্ছে। আর এখন বাজে সন্ধে 6টা। তো আমার আর ডিঙ্কুর জন্যে আলু আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চাউমিন করে নিলাম। সন্ধ্যা গুড ইভিনিং। সন্ধে আর নেই, এগোচ্ছে রাতের দিকে, এখন বাজে 8টা। আর দেখলাম তো একটু চাউমিন করে খেলাম, শুদ্ধ পেঁয়াজ আর আলু দিয়ে ভাজা ভাজা করে। আর ডিঙ্কু এসছে অনেকক্ষণ, এসে একটু রেস্ট নিচ্ছিল, এসে আবার লাঞ্চও করেছে। ও ঢুকেছে ওই 3:30 নাগাদ, তারপরে এসেও লাঞ্চ করেছে, করে তারপরে একটু রেস্ট নিয়েছে। আর এখন খেলতে যাওয়ার কথা ছিল, কিন্তু খেলার জামা কাপড় কিছু শোকায়নি, ওই জন্য বেচারা আর কি খেলতে যেতে পারেনি। তো আমি বললাম কালকে যাস। তো এই হলো ব্যাপার। আর রাতের জন্য বসিয়ে দিয়েছি একদম সেদ্ধ আলু, কুমড়ো, ঢ্যাঁড়স দিয়ে ভাত বসিয়ে দিয়ে এলাম এক্ষুনি। আর আপনাদের সঙ্গে সারাদিন খুব একটা দেখা হয়নি, আজ দেখা করতে এলাম। আর আরেকটা যেন কী বেশ বলবো জানেন তো, মনে করে আসি আর তারপর সব মাথা দিয়ে বেরিয়ে যায়। যাই হোক, মনে পড়লে বলবো। হ্যাঁ, মনে পড়েছে, হচ্ছে সিনেমা দেখবো। আর তো কোনো কাজ নেই, রান্নাবান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এক্ষুনি আর কি। ভাতটা উপর করবো, গান, তারপরে হচ্ছে স্নানে যাব। স্নান করে এসে ঠিক 9টা থেকে আর দেখতে বসবো হচ্ছে গডফাদার। বহুবার দেখা। তো আল প্যাচিনো আমার ভীষণ ফেভারিট অ্যাক্টরদের মধ্যে একজন। তারপর যা কাস্টিং গডফাদারের, বহুবার দেখা। তো এই বেশ কদিন হয়েছে, কয়েক মাস হলো গডফাদার আর দেখিনি। অসম্ভব ভালো একটা ছবি, আর ওটাতে একটা নয় অনেকগুলো পার্ট। তো সেই পুরোগুলো কমপ্লিট করব আজকে। আর একটু বাদে হচ্ছে বোধহয় একটুখানি নিচে যেতে হতে পারে, কারণ কালকে সকালের কিছু টুকটাক জিনিস আমাকে এনে রাখতে হবে। আর নিচে না গেলে আমি ফোনটা নিয়ে যাই না, কারণ কোনো আওয়াজ তো আপনারা, কথা তো ছেড়েই দিই, শুদ্ধ গাড়ির আওয়াজে, যে এখন কথা বলছি পাচ্ছেন হয়তো ব্যাকগ্রাউন্ডে,
তো ওটাকে মিউট করে ভয়েস ওভার দেওয়া যায়, তা নিয়ে যাই না, টুক করে যাই, টুক করে চলে আসি, 2-3 মিনিটের ব্যাপার, ওই জন্যে। তো কয়েকটা কালকের কাজ সেরে রাখবো, ব্যাস আমার আজকের দিনের জন্য ছুটি। এসছি স্নান করে, সব শেষ, বাজে 9:20, আর এখন থেকে সিনেমা দেখতে বসবো। আর আপনাদের সবাইকে টাটা বলতে চলে এলাম। সবাই খুব ভালো থাকুন, একদম পজিটিভ থাকুন, কোনো রকম বাজে চিন্তা করবেন না, আর কোনো রকম বাজে চিন্তা নিজের মাথায় এবং মনে প্রশ্রয়ও দেবেন না, এটা আপনারই ক্ষতি। আপনি ভালো থাকলে আপনার চারপাশের পরিবেশ ভালো থাকবে, আপনার কাছের মানুষগুলো ভালো থাকবে, তাই কি না? তো শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর আবার আপনাদের সঙ্গে দেখা হবে, দেখা হতেই হবে, কোনো রকমভাবেই আমি আপনাদের আর মিস করব না কালকের ব্লগে, অর্থাৎ আগামীকালের ব্লগে। ততক্ষণ শুভরাত্রি।